একটা জিনিস তো আপনাদের কাছে স্পষ্ট যে আমরা যা চাইছিলাম তা এখনো হয় না, হয়েছে কি? যেভাবে রক্তটা দিলাম, আমরা রাজপথে লড়াইটা করলাম, আমার 2000 ভাই বোন শহীদ হলেন, আমার মা বোনেরা রাজপথে নেমে লড়াই করলেন, আমার মুরব্বী সিনিয়রেরা রাজপথে নেমে লড়াই করলেন, সন্তানদেরকে মাঠে পাঠায় দিলেন, জায়নামাজে বসে মায়েরা দোয়া করলেন, মসজিদে মন্দিরে দোয়া চললো, রাস্তায় রাস্তায় আমার ভাই বোন শাহাদাতের দৃশ্য প্রতিদিন আসতে থাকলো, একের পর এক নিউজ। মাঝখানে ইন্টারনেট বন্ধ ছিল, কিন্তু পুরো বাংলাদেশের মানুষের অন্তর এক জায়গায় এক বিন্দুতে এসে মিলেছিল যে আমরা হাসিনাকে আর বাংলাদেশে দেখতে চাই না। এবং এই যে আমাদের আকাঙ্ক্ষা এবং এই যে আমাদের তীব্রতা, আকাঙ্ক্ষার তীব্রতা, এই আকাঙ্ক্ষার তীব্রতা এমন ভাবে আমরা পালন করলাম যে 2000 শহীদের রক্তের পরেও আমরা প্রস্তুত ছিলাম, যদি আমাদেরকেও জীবন দেওয়ার আগে আমরা জীবন দিব, তো বাংলাদেশে এই ফেসিবাদ করতে দেওয়া হবে। আপনার মনে আছে তো আপনাদের সেই কথা? সুতরাং এইরকম একটা লড়াইয়ের পরেও কিন্তু আমরা সেই জিনিসটা পাই নাই। সুতরাং যেহেতু পাই নাই ভাই, এখানে আমার চাচা মুরব্বী, আমার মা বোনেরা আছেন, এখানে আমার ভাইয়েরা আছেন, আমার তরুণ ছোট ভাইয়েরা আছেন, আমার কলিগ, আমার সহকর্মীরা আছেন, সহযোদ্ধারা আছেন। আপনাদেরকে শুধু একটা কথা বলবার চাই, সেটা হলো আমাদের লড়াইটা যে শেষ হয় না এটা বুঝতে হবে ভাই। রক্ত দিয়েছি, কিন্তু রক্তের ফলে যে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটা এখনো আসে নাই। আমরা বারবার বলার চেষ্টা করি যে জমিনে রক্তের দাগ লেগে যায় সে জমিন রক্তের হয়েই কথা বলে। এই জমিনে রক্তের দাগ লেগেছে, এই জমিন আমার শহীদ ভাই বোনদের রক্তের হয়েই কথা বলবে। বাংলাদেশে যে পরিবর্তন চেয়েছিলাম, আমি আপনি যদি সেই পরিবর্তনের লড়াইয়ে সামিল না হই, বাংলাদেশের আগামী দিনের জেনারেশন সেই পরিবর্তনকে বাংলাদেশের জন্য এনেই ছাড়বে। আমরা মনে করি আমরা এই লড়াইয়ে সামিল ছিলাম, এই পরিবর্তনে আমরা আগ্রহী ছিলাম, আমরা রক্ত দিয়েছি। সুতরাং পরবর্তী জেনারেশনের যে লড়াই, সে লড়াইকে আমরা সহজতর করে দিতে চাই, তাদের জন্য একটা নতুন বাংলাদেশ নির্মাণ করে দিতে চাই। সেই লড়াইটা আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে করতে চাই। বাংলাদেশ সরকারকে আমরা বলতে চাই, জনগণের আকাঙ্ক্ষা এবং ভাষা বুঝে রাষ্ট্র নির্মাণ না করতে পারলে যে জনগণ আপনাকে গদিতে বসিয়েছে, সে জনগণ আপনাকে গদি ছেড়ে দিতে বাধ্য করবে। সুতরাং জনগণকে বুঝতে হবে, বাংলাদেশের জনগণের মধ্যে ভয় কেটে গেছে। বাংলাদেশের জনগণ আর গুলি, বুলেট, বোমা এগুলো ভয় করে না, রক্তকে ভয় করে না, শাহাদাতকে ভয় করে না। বরং বাংলাদেশের জনগণ শাহাদাত মেনে নিতে, শাহাদাতের জন্য উদ্গ্রীব। কিন্তু বাংলাদেশের পরিবর্তন লাগবে, জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ লাগবে, আমার আপনার স্বপ্নের প্রত্যাশার বাংলাদেশ লাগবে। সুতরাং সেই বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে যেমন করে রিক্সা চালক, শ্রমিক, কৃষক, মজুর, মা বোন, ছাত্র জনতা, সমস্ত শ্রেণী পেশার মানুষজন এসে গণ অভ্যুত্থানে সম্পৃক্ত হয়েছিলেন, বাংলাদেশ গড়ার লড়াইয়েও একই রকম ভাবে সবার সম্পৃক্ত হতে হবে। জাতীয় নাগরিক পার্টি সে কাজ করতে যাচ্ছে, করে যাচ্ছে। আপনাদেরকে সাথে নিয়ে সেই রাষ্ট্র নির্মাণের অংশ হয়ে রাষ্ট্রকে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার রাষ্ট্র বানাতে চাই। আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো, আপনারা নেতৃত্ব দেবেন। কিন্তু এই বাংলাদেশটাকে গড়া লাগবে, এই লড়াইটা লড়ে যেতে হবে। আপনারা থাকবেন তো সাথে ইনশাআল্লাহ? এই লড়াই লড়বেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশ আমাদের, আমার আপনার, তরুণের, বৃদ্ধের, মা বোনের। সুতরাং এই বাংলাদেশ গড়ার প্রশ্নে আমার আপনার মত ছাড়া, আমার আপনার আকাঙ্ক্ষার বাস্তবায়ন ছাড়া কোন বাংলাদেশ হবে না। জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান, এই বাংলাদেশের জনগণ ছাড়া কিসের রাষ্ট্র আপনি করতে চান? সুতরাং গণভোটের ফলে আমরা যে পরিবর্তনের রাষ্ট্র চেয়েছি, সেই রাষ্ট্র বাস্তবায়নে দ্রুত অগ্রসর হন। আমরা সহযোগিতা করতে চাই, আমরা একসাথে মিলে এই রাষ্ট্রটা বানাবো ইনশাআল্লাহ।